আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আপনারা জানেন ইতিমধ্যে 2026 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রণয়ন করা হয়েছে। যে প্রশ্ন কাঠামো করা হয়েছে নমুনা মডেল যেটি আমরা পেয়েছি তা বিশ্লেষণে দেখতে পেয়েছি বিগত বছর 2025 সালের যে প্রশ্ন কাঠামো ছিল তা থেকে এখানে কিছুটা পরিবর্তন এসেছে। তো কি সেই পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলো জেনে নেওয়া অবশ্যই দরকার। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করে দেখব কি প্রশ্নের কোন অংশে পরিবর্তন এসেছে এবং পরিবর্তনটা আসলে কি ধরনের। সেই ধারণা থেকে আমরা 2026 সালে যে সকল শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে আমরা প্রস্তুত করতে পারবো। চলুন দেখা যাক আজকে ভিডিওতে আমাদের 2025-26 যে প্রশ্নের তুলনামূলক বিশ্লেষণ করব। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এবং 2026-এর ইংরেজি প্রশ্ন কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ। উভয় পরীক্ষাতেই 100 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে এবং সময় নির্ধারিত রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, এখানে কোনো পরিবর্তন নেই। এরপরে সাধারণ মিল ও প্রধান পরিবর্তন সমূহ আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা মিল দেখতে পাচ্ছি উভয় কাঠামোতেই পাঠ্য বই থেকে একটি টেক্সট থাকবে যেটিকে আমরা সিন বলে থাকি এবং একটি আনসিন টেক্সট থাকবে। এটি মূলত 2025 সালেও যেভাবে ছিল 26 সালেও একইভাবে রয়েছে, একটি সিন এবং একটি আনসিন প্যাসেজ। এরপরে রয়েছে বিকল্পহীনতা, এখানেও একটি মিল রয়েছে, অর্থাৎ কোনো প্রশ্নেরই বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। অর্থাৎ এর আগে আমরা বিভিন্ন পরীক্ষায় যেমন আমরা দেখতে পাই যে 3টির মধ্যে 2টির অ্যান্সার করো কিংবা 5টির মধ্যে 3টির অ্যান্সার করো, এই ধরনের যে বিকল্প যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু থাকছে না। অর্থাৎ 2025 সালে যেমন যতগুলো প্রশ্ন এসেছে সবগুলোর উত্তরই দিতে হয়েছে শিক্ষার্থীদেরকে, এবছরও কিন্তু ঠিক সেরকমই প্রশ্ন থাকবে, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। এরপরে দেখা যাচ্ছে যে মোট প্রশ্ন সংখ্যা 2025 সালের প্রশ্ন কাঠামোতে ইংরেজি বিষয়ে মোট প্রশ্ন ছিল 13টি, যা 2026 সালের যে নতুন বৃত্তির কাঠামো দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটি বেড়ে 14টি হয়েছে। অর্থাৎ এর আগে ছিল আমাদের 13টি আইটেম, এবার কিন্তু 14টি আইটেম থাকবে। এবারে আমরা দেখে নিই প্রথম অংশ, যে সিন বা পাঠ্য বই থেকে যে কম্প্রিহেনশনটি দেওয়া হয়ে থাকে সেখান থেকে আমাদের যে আনসার করতে হয় সেখানে কি পরিবর্তন আনা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। যেমন 2025 সালে শুধুমাত্র ম্যাচ ওয়ার্ড টু মিনিং, অর্থাৎ ওয়ার্ড মিনিং এর সাথে ম্যাচিং ছিল। আর 26 সালে এখানে কিছু বিকল্প আনা হয়েছে, যেমন ইন্ডিকেট ট্রু ফলস এখানে যুক্ত করা হয়েছে। এটি মূলত 26 সালে একটি নতুন সংযোজন, যেটি আগে ছিল না। এরপরে 2 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ উভয় বছরেই আমাদের 5টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করার নিয়ম এটি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ড দেয়া থাকতো সেই ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করতে হতো, সেটি 25 সালেও ছিল আর 26 সালেও থাকছে, এটি কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি এখানে পাঠ্য বইয়ের অনুচ্ছেদ থেকে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে। এক্ষেত্রে কিন্তু একই রয়েছে, 26 সালেও একইভাবে প্রশ্ন থাকবে। দ্বিতীয় অংশ আমরা একটু দেখে নিই, অর্থাৎ আনসিন যে টেক্সট, সেই আনসিন টেক্সটে কিছুটা পরিবর্তন রয়েছে, আমরা একটু এখানে দেখে নিই। এখানে 2025 সাল এবং 26 সালের প্রশ্ন কাঠামো এখানে পরিবর্তন দেখানো হয়েছে, আমরা দেখে নিই। শুরুতে ফিল ইন দ্য ব্লাঙ্কস, এখানে 2025 সালে আমরা দেখেছি 4 নং প্রশ্নে ছিল এখানে 5 নম্বর, আর 2026 সালেও 4 নং প্রশ্নে 5 নম্বর, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। এরপরে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন্স, এটি হচ্ছে আমাদের আইটেম। 2025 সালে যেটি ছিল 5 নম্বরে ছিল এমসিকিউ 5 নম্বর, আর 6 নম্বরে ছিল শর্ট কোয়েশ্চেন্স যেটার নম্বর ছিল 15। 2026 সালে এখানে কিছুটা পরিবর্তন রাখা হয়েছে, যেমন শর্ট কোয়েশ্চেন্স এখানে রয়েছে 9 নম্বর। 2026 সালে এমসিকিউ সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 26 সালে এমসিকিউ থাকছে না এই অংশে, এবং শর্ট কোয়েশ্চেনের নম্বর করা হয়েছে। এটি হচ্ছে একটি বড় পরিবর্তন আমরা বলতে পারি। এখানে কিন্তু নম্বর কমে গিয়েছে। এরপরে পার্টস অফ স্পিচ অ্যান্ড টেন্স, এটির ব্যবহার মূলত 25 সালে ছিল না, কিন্তু 26 সালে এটি সংযোজন করা হয়েছে। অর্থাৎ
যে অনুচ্ছেদটি থাকছে অনুচ্ছেদ থেকে পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে হবে এবং নির্দেশনা অনুযায়ী টেন্স পরিবর্তন করতে হবে। এটি কিন্তু নতুন সংযোজন, যার নম্বর থাকবে 5। এবার সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড আর্টিকেলস, এটি মূলত 25 সালে ছিল না, কিন্তু 26 সালে এটি সংযোজন করা হয়েছে, যেটি 7 নম্বর প্রশ্নে থাকবে, যার নম্বর থাকবে 6। এখানে সাফিক্স, প্রিফিক্স অথবা আর্টিকেল বা এ অ্যান্ড দি এর যে ব্যবহার, আমরা যাকে সংক্ষেপে আর্টিকেলের ব্যবহার বলে থাকি, সেটি কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। ডাব্লিউএস কোশ্চেন্স, এটি 25 সালে ছিল 7 নম্বর ক্রমিকে, এবার কিন্তু 8 নম্বর ক্রমিকে থাকছে। নম্বর আগে ছিল 6 নম্বর, এখন করা হয়েছে 5 নম্বর, অর্থাৎ 1 নম্বর এখানে কমানো হয়েছে। রিয়ারেঞ্জ ওয়ার্ড সেন্টেন্স, 25 সালে ছিল এটি 8 নম্বর ক্রমিকের প্রশ্ন, 6 নম্বর ছিল, এবার 26 সালে 9 নম্বর ক্রমিকে এটি আসবে এবং প্রশ্নের নম্বর থাকবে 7, এখানে 1 নম্বর বাড়ানো হয়েছে। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন, এখানে 25 সালে 9 নং ক্রমিকে ছিল, 26 সালে 10 নং ক্রমিকে, এখানে কোনো পরিবর্তন নেই এবং নম্বরও অপরিবর্তিত রয়েছে। ফর্ম ফিল আপ নাম্বারস, এখানে 25 সালে আমরা 10 নং ক্রমিকে দেখতে পাচ্ছিলাম যে এখানে ডেজ, মান্থস, টাইম এগুলো দিয়ে মূলত ফর্ম ফিল আপ করতে হতো। এখানে 11 নম্বর ক্রমিকে 26 সালে একই নম্বরে থাকছে, অর্থাৎ 5 নম্বরে এখানে টাইম, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার এগুলো থাকছে, অর্থাৎ 26 সালে কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারসের ব্যবহার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এটি দেয়া হতে পারে। এরপরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 25 সালে ছিল 11 নং ক্রমিকে, 26 সালে থাকবে এটি 12 নং ক্রমিকে, নম্বর একই অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 5 নম্বর থাকবে এখানেও। এবার তৃতীয় অংশ, অর্থাৎ রাইটিং যে অংশটি রয়েছে, সেক্ষেত্রে চিঠি এবং আবেদনপত্র, অর্থাৎ 25 সালে এখানে আমরা যদি দেখি 25 সালে 12 নং ক্রমিকে ছিল, এখানে শুধুমাত্র পার্সোনাল লেটার বা ব্যক্তিগত চিঠি আসতো, অন্য কিছু ছিল না, কিন্তু 26 সালে এখানে পরিধি বাড়ানো হয়েছে, এখানে লেটার, অ্যাপ্লিকেশন এবং ইমেইল এই তিনটি সংযোজন করা হয়েছে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটি আসতে পারে, আর নম্বর কিন্তু অপরিবর্তিত রয়েছে 10 নম্বর। এরপরে রয়েছে শর্ট কম্পোজিশন, এটি 25 সালে 13 নং ক্রমিকে ছিল, কিন্তু 26 সালে 14 নং ক্রমিকে আছে, এখানে একইভাবে রয়েছে, এর আগেও যেভাবে ছিল সেভাবেই রয়েছে এবং নম্বরও রয়েছে 10। আমরা যদি একটু সারসংক্ষেপ দেখে নিই, 26 সালের নতুন প্রশ্ন কাঠামোটি পর্যালোচনা করলে দেখা যায় শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার প্রবণতা কমিয়ে ইংরেজি ভাষার মৌলিক দক্ষতা যাচাইয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এমসিকিউ বাদ দেওয়া এবং নতুন গ্রামার আইটেম যেমন পার্টস অফ স্পিচ, টেন্স, সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড আর্টিকেলস যুক্ত করার কারণে শিক্ষার্থীদের এখন বিস্তারিত খুঁটিনাটি বুঝে পড়তে হবে। এছাড়া রাইটিং অংশে শুধু লেটার না পড়ে অ্যাপ্লিকেশন এবং ইমেল রাইটিংয়েও সমান প্রস্তুতি নিতে হবে, এটি কিন্তু নতুন সংযোজন। তো আশা করছি এই নতুন সংযোজনটি তোমরা মানিয়ে নিয়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে। তোমাদের সঠিক প্রস্তুতিতেই বৃত্তির নিশ্চয়তা হবে, সেই শুভকামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।